হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নাদার নিউ ব্লগ। আমি সুপর্ণা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিল্কা লেকের পুরো ভিডিওটা, কারণ আগের দিনে আমি কথা দিয়েছিলাম যে চিল্কার ভিডিওটা অন্য একটা ব্লগে নিয়ে আসব। সেই ব্লগটাই আজকে নিয়ে এসেছি। তো লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর দেখে যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। প্রথমেই বলি আমরা কিভাবে চিল্কা লেকে আসলাম। আমরা যেহেতু 6 জন ছিলাম, প্রাইভেট গাড়ি করে চিল্কায় এসেছি। তবে পুরী থেকে এই সাটাপাটা বাস স্টপেজ পর্যন্ত প্রাইভেট বাসও চলে, লোকাল বাসও চলে। লোকাল বাসে মাথাপিছু 50 টাকা করে পড়ে, আর প্রাইভেট বাসে আসলে মাথাপিছু 200 টাকা করে পড়ে। তারপরে এখানে বোটে মাথাপিছু 350 টাকা করে পড়ে। তবে প্রাইভেট বোট নিলে একটু খরচাটা বেশি হয়ে যায়। যেহেতু আমরা 6 জন ছিলাম, প্রাইভেট বোটই নিয়েছিলাম। তবে আমাদের এই বোটে একজ্যাক্ট অ্যামাউন্টটা কত নিয়েছে সেটা বলতে পারবো না, কারণ ড্রাইভার ভাই আমাদের সব ঠিক করে দিয়েছিল। আর আমাদের তো প্রথমে ঠিক ছিল না আমরা এই চিল্কায় আসব। প্রথমে ঠিক হয়েছিল আমরা কোনারক যাব। মাঝ রাস্তায় ঠিক হলো যে আমরা কোনারক যাব না, চিল্কায় আসব। তো যাই হোক, ড্রাইভার ভাইয়ের সাথেই কথা হয়েছিল, ওই আমাদের সব ঠিক করে দিয়েছে। ও আমাদের কাছ থেকে 4100 টাকা নিয়েছিল এই বোটে আর এই চিল্কা আসা যাওয়া। আর এই চিল্কায় 4টে স্পট আছে: কোরাল দ্বীপ, মোহনা, ডলফিন সাইড, বার্ড সেঞ্চুরি। তো প্রথমে আমরা চলে এসেছি কোরাল দ্বীপে। কোরাল দ্বীপে এসে এই যে ভাই দেখাচ্ছে ঝিনুক থেকে কিভাবে মুক্ত বার হয়, সাথে এই যে জ্যান্ত লাল লাল কাঁকড়া। কি ভালো লাগছে না দেখতে? যদিও আমরা এইসব খাই না, দেখেই ভালো লাগছে। জ্যান্ত জিনিস, সমুদ্রের জিনিস, এসব তো আর ভালো করে দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, চলুন এবার দেখে নিই ভাই কীভাবে ঝিনুক থেকে মুক্ত বার করছে। তবে সত্যি এটা কতটা রিয়েল আর কতটা ফেক জানি না, কারণ এখন মানুষকে বিশ্বাসের থেকে অবিশ্বাসই বেশি করতে হয়। তো দেখে তো খুবই ভালো লাগছে। আমার তো পুরী আসা 4বার হয়ে গেছে, কিন্তু এই চিল্কা লেকে ফার্স্ট টাইম। তো সেই জন্য এইসব দেখতে পাচ্ছি। এটাকে কোনোদিনই দেখিনি যে ঝিনুক থেকে সত্যিকারেরই মুক্ত বার হয় বা একেবারে চোখের সামনে দেখব। তো আজকে তো অনেক কিছুই দেখলাম, চুনি, পান্না, মুক্ত। ইচ্ছে হচ্ছে সবই নিয়ে নিই, দেখা যাক কতটা কি নিতে পারি। তবে ভাইদের এটাই ডিউটি, এটাই কাজ, এখানে ট্যুরিস্টদেরকে এইসব দেখানো। আর ট্যুরিস্টদের যদি ইচ্ছে হয়, পছন্দ হয়, তাহলে তারা কেনে। আমরা তো এগুলো কিনেছি। মণিমুক্তা তো অনেক কেনা হলো কোরাল দ্বীপে। এবার চলুন যাই ডলফিন সাইডে, সেখানে ডলফিনটা দেখি। তো কাছাকাছি চলে এসেছি, চারিদিকে শুধু জল আর জল, আর কিছুই দেখা যায় না। আর মাঝের মধ্যে যখন জলের স্রোতটা একটু বেশি হয়ে যাচ্ছে, তখন নৌকোটা দুলছিল। আমার তো প্রচণ্ড ভয় লাগছিল। আমি খালি আশেপাশে দেখছিলাম যে আর কোনো বোট আছে কি না। একবার যদি উল্টে যায় তাহলে তো আর বেঁচে কাজ নেই, কারণ সাঁতার তো জানি না। তো চলুন ডলফিন সাইডে চলেই এসেছি। আর দেখুন কত বোট দাঁড়িয়ে আছে শুধুমাত্র ডলফিনদের দেখার জন্য। একটা নিজস্ব এরিয়া আছে, ওই এরিয়ার বাইরে আর যাওয়া যায় না। আর বোটের আওয়াজে, মানুষজনের আওয়াজে ডলফিনগুলো উঠছিল, কিন্তু আবার জলের তলায় চলে যাচ্ছিল। তাদেরও তো একটা ভয় আছে, কারণ দেখা মাত্র মানুষজন এমন চেঁচিয়ে উঠছিল, মনে হচ্ছে যেন কি না কি দেখেছে। যাই হোক, খুব অল্প অল্পই দেখা গেছে, আর যেহেতু অনেক দূর থেকে দেখা গেছিলো বলে আর সেইভাবে ক্যামেরাবন্দি করতে পারিনি। তো এখন আবার রওনা দিয়ে দিয়েছি মোহনার উদ্দেশ্যে। আর সত্যিকারের যে সমুদ্রের সৌন্দর্যটা একটা অন্যরকম, আর এই চিল্কার সৌন্দর্যটা কিন্তু আরও অন্যরকম। আর এগুলো হলো সিবারিয়ান বার্ড। যেখানেই খাবার পাচ্ছে সেই বোটের চারপাশে ওরা ঘোরাঘুরি করছে। ওই বোটের মানুষজন ওদেরকে খাবার দিচ্ছে বলে শুধুমাত্র ওই বোটের চারপাশে ওরা ঘুরছে। তো এখানে না আসলে এত সৌন্দর্যটা আর দেখতে পেতাম না। তো চলুন এবার আমরা যাব মোহনায়। আজকে আর আমাদের বার্ড সেঞ্চুরি দেখা হবে না, কারণ ওখানে যেতে আরও 4 ঘন্টা লাগবে। আর শুধুই জল আর জল, জলের মধ্যে দিয়ে যেতে একদমই আর ভালো লাগছে না। মনে হচ্ছে এবার ফিরে যাব, অনেক দেখা হয়েছে, আর নয়। কারণ একবার করে ভয়ও লাগছে। আর এমনি 3-3.5 ঘন্টা আমাদের হয়ে গেছে, তার মধ্যে আজকেই আমাদের ফেরার ট্রেন। কতই ঘুরবো, দেরি হয়ে যাবে। আমরা বোটে উঠেছিলাম 9টায়, এখন কিন্তু হয়ে গেছে 12টা। তো মোহনায় পৌঁছে গেলাম। মোহনাতে এসেও সে একই চুনি পান্না দেখাচ্ছে, কতই আর দেখব। তো বোট থেকে নামি, গিয়ে একটু মোহনাটা ঘুরি। কি ভালো লাগছে দেখতে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। একদিকে হচ্ছে এই যে লেক,
আর অন্যদিকে হচ্ছে সমুদ্র। এই যে মাঝখানে এই পথ দিয়ে ওপারে যেতে হবে সমুদ্রে। তবে আগে এখানেই মিলেছিল মোহনাটা, কিন্তু এখন 15 কিলোমিটার পিছিয়ে গেছে, সে কারণে পুরো মোহনাটা দেখা যাচ্ছে না। এক পাশে এই ঝিলটা দেখা যাচ্ছে আর এক পাশে এই যে সমুদ্রটা দেখা যাচ্ছে। এই সমুদ্রটা আরও যেন মনে হচ্ছে অন্যরকম, যেহেতু ফাঁকা ফাঁকা, মানুষজন বেশি আসে না, সে কারণে মনে হচ্ছে যেন আরও এই সমুদ্রের সৌন্দর্যটা বেশি। একেবারে পরিষ্কার জল, সাদা ফেনার মতো। তো দারুণ লাগলো আমাদের এই জার্নি। আশা করি আপনাদেরও এই ভিডিওটা ভালো লেগেছে। তো ছেড়ে যাওয়ার আগে কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না, আর ছোট্ট একটা কমেন্ট করবেন, আমাকে ভালোবাসা দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।